২৪-এর গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন। তাদের দুজনকে একাধিক অভিযোগে ফাঁসির আদেশ দেওয়া হলেও একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এদিকে হাসানুল হক ইনো জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব বলে দাবি করে ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন। একে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মিজান শাহজাহানের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের জেল দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এর ১৭ নভেম্বর দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি বুধবার প্রকাশিত হয়েছে। রায়ে একাধিক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি দেয়া হলেও একটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষ এ অভিযোগেও সর্বোচ্চ শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন। যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য। এদিকে জুলাই গণ অভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব বলে দাবি করে ও ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এ বিষয়ে আংশিক শুনানি হয়, তবে শুনানিতে ইনুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্যই এই ট্রাইব্যুনাল, সরকার কাউকেই দায়মুক্তি দেয়নি। জনাব হাসানুল হক ইনু তার চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটা রিভিউ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। লার্নেড চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেছেন এবং তাদের রিভিউ অ্যাপ্লিকেশন বাতিলের আবেদন জানিয়েছেন। এই আবেদনে জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করা হয়েছে। জুলাই বিপ্লবের ভিত্তি করে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের গ্রহণযোগ্যতা ঠিক নয়, অস্তিত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এদিন একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ২১তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ৯ ডিসেম্বর। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর। ১৩তম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন সিআইডি কর্মকর্তা গোলাম ইফতেকার আলম। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।